গ্রামবাসী যারা রয়েছেন যে আমার একটা বোলপুরে ঘর হলে ভালো হতো, বাচ্চাদেরকে একটু ভালো পড়াবো, ভালো রাখবো, যারা এইসব কথা ভাবেন তাদের জন্য আমি বলবো একদম উপযুক্ত জায়গা। মধ্যবিত্তদের জন্য সব থেকে সুবর্ণ সুযোগ হয়েছে এখানে প্লট নেওয়ার। সেই প্লট নিতে এসছেন আমাদের এখানকার একজন মহারাজ, লাভপুরের সবুজ কালী মন্দিরে পৌরোহিত্য করেন। সেই মহারাজ এসছে এখানে প্লট কিনতে। সেই মহারাজের কাছ থেকে দুটো একটা কথা আমরা জেনে নেব। আচ্ছা মহারাজ, আপনি তো একটা মহারাজ সাধক মানুষ, তাহলে আপনি প্লট এখানে কেন, মানে এখানে কি ভেবে আসলেন? এখানে সমস্ত জায়গা তো এখানে লটাপটি শেষ নেই, তো আপনারা সবাই জানেন। তো এখানে ফ্রেশ জায়গা, ফ্রেশ কাগজ, এবং সব থেকে ফ্রেশ হচ্ছে এখানে মা কঙ্কালী শক্তিপীঠ। এইটা হচ্ছে কাঞ্চীশ্বর এবং আমাদের শ্মশান, এবং এখানে মণিকর্ণিকা ঘাটের সঙ্গে এখানে কঙ্কালী মায়ের সব কমপ্লিট সবাই জানেন। তো এই শক্তিপীঠের এত ফ্রেশ জায়গা এবং বাস্তুতন্ত্রে মধ্যে এই জায়গাটা বলে কচ্ছপ ভিট। তো এইখানটা এত সুন্দর যে, এবং এনাদের প্রত্যেকটা ব্যবহার ভালো। আর সব কথা হচ্ছে কাগজে যদি গর্ত থাকে তাহলে সেখানে পূরণ করা খুব মুশকিল, জায়গা যে গর্ত হয় মাটি পুড়ে পূরণ করা যায়। তো আমি বলবো যে এখানে এত সুন্দর ব্যবহার এনাদের এবং ফ্রেশ জায়গা, সব থেকে বলছি বারবার বলছি ফ্রেশ জায়গা। আচ্ছা, আপনি তো জ্যোতিষশাস্ত্রকে মানেন, তাহলে আপনি কি বাস্তু চেক করেছেন? হ্যাঁ, এই জায়গা আমি বাস্তু চেক করে দেখেছি, এবং এটা উন্নত মানের, এবং এটা একটা স্বপ্নের বাড়ি। আপনারা সর্বস্ব দিয়ে এই স্বপ্নের বাড়ি করতে পারবেন এই জায়গায়, এবং সারা জীবন শান্তি থাকতে পারবেন। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, একটি মহারাজ যিনি পৌরোহিত্য করেন অনেক দিন ধরে, বহু বছর ধরে পৌরোহিত্য করে আছেন। আপনারা হয়তো লাভপুরের, বীরভূমের যে লাভপুর আছে, সতী মা আছে ফুললড়া, সেই মায়ের মন্দিরের পাশেই এনার আশ্রম আছে। আপনারা কখনো জানতে পারবেন বা দেখতে পারবেন গেলে। সেই মহারাজ বলছেন এখানকার জায়গা কিন্তু একদম ফ্রেশ। এই দাদাদের সাথেই যোগাযোগ করেছে, তাই তো? আপনাদের সাথে যোগাযোগ করে এসছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করে মহারাজজি এসেছেন। জায়গা নিয়েছেন? হ্যাঁ, জায়গা নিয়েছেন উনি, এখানে উনি আশ্রম একটা করবেন, গোবিন্দ মন্দির করবেন, সেই জন্য উনি আমাদের কাছে একটু জায়গা নিয়েছেন। উনি একটা সুন্দর গোবিন্দ মন্দির করবেন এই জায়গার ভেতরেই মন্দিরটা হবে? এই জায়গার ভিতরে, এই প্লটের মধ্যেই। দেখুন মহারাজজি কিন্তু কিরকম উদ্যোগ নিয়েছে, শুধু থাকবেন, নিজে থাকবেন তা নয়, গোবিন্দর জন্য কিন্তু বাসস্থান বানাচ্ছে, যেটা আমাদের সনাতনীদের জন্য খুব গর্বের বিষয়। যে আমাদের এই প্লটের মধ্যে একটি গোবিন্দ মন্দির থাকবে, যেখানে গীতা পাঠ হবে, নিত্য হরিনাম সংকীর্তন হবে, তাই তো মহারাজ? হ্যাঁ একদম। কলিযুগ চৈতন্য মহাপ্রভু বলছেন যদি কিছু না করতে পারো তা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, এইটাই যেন হয়। মানুষের কোনো দরকার নাই, কোনো হোম যজ্ঞ পুজো পাঠ তন্ত্র মন্ত্র কোনো দরকার নাই। সে প্রতিদিন শ্রবণ যে কানে শুনতে হবে, এখানে থাকতে পারবে সনাতনী পরিবাররা, এবং হরে কৃষ্ণ শুনতে পারবেন, এখানে শান্তি থাকতে পারবেন, শান্তিতে ঘুমাতে পারবেন, উটকো অশান্তি আসবে না। এখানে বাস্তুতন্ত্রে, আমি বারবার বলছি বাস্তুতন্ত্রে এখানটা উপযুক্ত জায়গা। আপনার সর্বস্ব দিয়ে এই জায়গাটা বাড়ি বানান। আমি দায়িত্ব